হবেন। সবচাইতে বড় যেটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার দেখে যখন নিজের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষ তখন পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। দাউদ নবীর পয়গম্বরের কণ্ঠে যখন তেলাওয়াত শুনবে, সবাই পাগল হয়ে যাবে, উম্মাদের মতো লাফালাফি শুরু করবে। যখন সবাই পাগল হয়ে যাবে গো, তখন আবার আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ এত সুন্দর কি শুনাইলা। আল্লাহ বলবেন, আরো সুন্দর কি শুনতে চাও? সবাই বলবে, হ্যাঁ আল্লাহ, এর চেয়ে সুন্দর আছে। হে প্রভু, এর চাইতে সুন্দর কি হইতে পারে? এত সুন্দর তেলাওয়াত শুনলাম, কি আর সুন্দর হইতে পারে? এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, এ আমার পয়গম্বর, আপনার কুদরতি কণ্ঠ দ্বারা আপনি এবার সূরা ইয়াসিন অথবা সূরা তোহা তেলাওয়াত করেন। দুইটা মতান্তর আছে। এক নম্বর মতান্তর থেকে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, অন্য মতান্তর থেকে পাওয়া যায় সূরা তোহা তেলাওয়াত করবেন। যখন এই সূরা তেলাওয়াত করবে, মানুষ বেহুশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ যখন শুনবে, সবাই পাগল পারা হয়ে যাবে, কারণ আল্লাহর পয়গম্বরের কণ্ঠ এত সাধারণ কোনো কণ্ঠ ছিল না রে বাবা। আল্লাহর পয়গম্বরের কণ্ঠ যখন তেলাওয়াত করতেন, শোনার জন্য যারা এই কোরআনের বিরোধিতা করত, আবু জাহেল পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। যে আবু জাহেল কোরআনের আইন নিষিদ্ধ করার জন্য পাগল পারা হয়ে গেছিল, ওই আবু জাহেল পর্যন্ত আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, পাগল পারা হয়ে সবাই শুনতো। একদিন সিদ্ধান্ত হয়ে গেছে, কেউ আর শুনবা না, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইবা না। যখন মিটিং হয়ে ফয়সালা হয়ে গেছে, এবার যখন সবাই একজন একজন করে ভাবছে, হয়তো আমি একা যাবো, আর তো কেউ যাবে না, গিয়ে দেখা যায় আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য প্রত্যেকটা বড় নেতা হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত যখন শুনবে, শোনার পরে পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে যাওয়ার পর আমার আল্লাহ এবার বলবে, বান্দা আর কি সুন্দর কোনো কিছু শুনতে চাও? বান্দা পাগল হয়ে আরো আশ্চর্যজনক হয়ে বলবে, আল্লাহর চাইতে কি সুন্দর হইতে পারে? এবার আল্লাহ বলবেন, আমার বান্দা এর চাইতে সুন্দর আমি আল্লাহ, আমি আল্লাহর কণ্ঠটা সুন্দর। আমার আল্লাহর কণ্ঠ দ্বারা যখন সূরা রহমান তেলাওয়াত করবেন, মানুষ পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত আমার আল্লাহর কণ্ঠে। দুনিয়াতে কত বক্তার কণ্ঠ শুনিয়া পাগল হয়ে যায়, কত শিল্পীর কণ্ঠ শুনিয়া পাগল হয়ে যায়, তার জন্য আমরা মুরিদ হয়ে যাই। কিন্তু এই কণ্ঠ যিনি দান করছেন, যিনি আল্লাহ, ওই আল্লাহর কণ্ঠে যখন সূরা রহমান তেলাওয়াত শোনা হবে বাবা, প্রত্যেকেই পাগল পারা হয়ে যাবেন। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই না রে বাবা, জান্নাতের মধ্যে আল্লাহ আরো কত বড় বড় নিয়ামত রাখছেন। এমনকি এমন একটা বিল্ডিং জান্নাতের, একটা ইট সোনার, একটা ইট রূপা দ্বারা রাখছেন। কঙ্কর আমার আল্লাহ তাআলা কস্তুরী দ্বারা আল্লাহ তাআলা এইরকম বানিয়ে রাখছেন। অত নিয়ম, এত নীতি, এত সুন্দর পরিবেশ দিয়া, আলোয় আলোচিত করে দিয়া কত সুন্দর করে রাখছেন। এমনকি দুবাবৃক্ষ একটা পাতা যখন আর একটা পাতার সাথে রাখবে, কত সুন্দর বাঁশির সুর বেশি আসবে, যা দুনিয়ার বাঁশির সুরের সাথে কোনো মিল হবে না, দুনিয়ার কোনো নিয়ামতের সাথে মিল হবে না। দুনিয়ার যত গান বাজনা শুনেন না কেন, যতই স্বাদ পান না কেন, যেই স্বাদটা কয়েকদিন একটা গজল শুনলেও মনটা আর শুনতে মন চায় না, কিন্তু জান্নাতের ভিতরে যখন বান্দা ওই রকম সুরগুলা শুনবে, তখন কত মিষ্টি সুর, মিষ্টি সুর বেজে আসবে। এমনকি যখন জান্নাতীরা হুররা যখন কথা বলবে, তাদের দাঁত থেকে আলো বের হবে, শরীর থেকে আলো বের হবে, শরীর থেকে গ্রাণ বের হবে। এত সুন্দর সুন্দর নিয়ামত। এমনকি কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত থেকে একটা ফল দিয়ে পাঠাবেন। এমন একটা ফল দেওয়া হবে, যেই ফলটা জান্নাতী দেখে বলবে, এটা ফল তো খেয়েছি, এটা আল্লাহ আমাকে দেওয়ার কি কারণ ভাই ছিল? যখন সেই ফল খাবে, জান্নাতের সেই ফল খাওয়ার পরে বুঝতে পারবে এই ফল সাধারণ কোনো ফল আল্লাহ দেন নাই, এমন একটা ফল দান করেছিলেন, যেই ফলটা দুনিয়ার জান্নাতের ভিতরে যত রকমের স্বাদ আল্লাহ তাআলা রেখেছেন, সমস্ত স্বাদ ওই ফলের ভিতরে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাত শেষ, এবার সংক্ষিপ্ত আকারে জাহান্নামের কিছু ভয়াবহ শুনে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। না কষ্ট পাইতেছেন? অল্প করবো, দেখেন আমার কষ্ট পাবেন না, আমি কষ্ট দিতে চাই না। অল্প সময়, হ্যাঁ ইনশাআল্লাহ অল্প সময়। যেহেতু আমাকে তো উনি টার্গেট দিচ্ছিল যে 12টার আগে শেষ হবে, তা আমার টার্গেট ছিল 11টা হয়ে যাচ্ছে না? আচ্ছা আর অল্প সময়, রাগ করেন আবার। যাই হোক আমার বাবাজিরা, কষ্ট পাচ্ছে না তো? আল্লাহ তাআলা প্রত্যেকে কবুল করে, সেগুলো না আমিন। দুইটা হাত তুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আল্লাহ প্রত্যেকটা বান্দারে কবুল করেন বলে আমিন। আমিন। হাত নামান, যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে জীবন সার্থক। আর কিচ্ছু প্রয়োজন নাই বাবাজিরা আমার। এত টাকা, এত পয়সা, এত সম্মান, এত মর্যাদা, এত কিছু অর্জন করলাম,
যদি আল্লাহর কাছে দামি হতে না পারি, এই অর্জন, এই সম্মান, এই মান, এই টাকা, এই পয়সা কিচ্ছু হবে না। মরার সময় যখন বেঈমান কাফিররা চায় সব কিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করতে, ঠিক তখনই আওয়াজ আছে, না নেভার, এটা কখনো না, পারবা না। দুনিয়ার সমস্ত সব কিছুর বিনিময়ে তুমি পারবা না নিজেকে রক্ষা করতে, বুঝছেন? এজন্য যাই করেন না কেন সব কিছুর পিছনে বুঝবেন যে আল্লাহ খুশি আছে না বেজার আছে, এটা আগে চিন্তা করবেন। তাহলে জান্নাতের মোটামুটি আমরা একটু আলোচনা শুনে ফেলছি, কি শুনে নাই? যদিও পরিপূর্ণ আলোচনা করতে হলে 10 দিন লাগবে আমার মতো গুনাহগারের। যদি জান্নাতের সম্পূর্ণ সম্ভব না, তো যতটুকু যদি করি ইনশাল্লাহ 10 দিনেও শেষ হবে না। আর যারা বড় বড় আলেম আছেন, বড় বড় মুফাসসির আছেন, তাদেরটাই বাদ দিলাম। জান্নাত জাহান্নামের এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এটা তো আংশিক কিছু নিয়ামত বললাম, আরও কত নিয়ামতের কথা রয়ে গেছি বলি নাই। যে প্রথম নাস্তা মাটি দ্বারা রুটি দিয়ে মাছের কলিজা দিয়ে দেওয়া হবে, এরকম অসংখ্য অগণিত নিয়ামত আছে যেগুলা বলার সময় নাই। তো আমার ভাইয়েরা, এবার আসুন আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা শুনলাম, এটা যদি আমল করতে পারি যাব, যদি আমল না করতে পারি সীমালঙ্ঘন সীমালঙ্ঘন করে নিজেকে যদি জাহান্নামী বানায় ফেলি, তাহলে যে জাহান্নাম রাখছেন এই